মা মা চলো, আজ আমরা আবার গরিব পাখিদের সাহায্য করব। বনে এমন কত পাখি আছে যারা দিনরাত না খেয়ে থাকে। টুনি মেয়ের কথায় সম্মতি জানায় আর পাখিদেরকে সাহায্য করতে চলে যায়। টুনি আর তার মেয়ের এই দান ধ্যান আর উন্নতি দেখে কালু কাকের খুব হিংসা হয়, তাই সে বলতে থাকে, না না, এবার আমাকে ওদের কিছু নিয়ে দেখতে হবে যে টুনির নিচু ঘরের মধ্যে কি এমন আছে যা দিয়ে টুনি আর তার মেয়ে দিন দিন এমন ধনী হয়ে উঠছে। আর টুনির নিচু বাড়ি ঢোকার মন্ত্রটাও জানতে হবে। এবার আমাকে ওদের পিছু নিতেই হবে। এরপর থেকে কালু কাক টুনি আর তার মেয়ের পিছু নিতে থাকে। একদিন রিং তিরিং বিরিং ছট নিচু বাড়ির দরজা খুলে যা, এই কথা বলতে নিচু বাড়ির দরজা খুলে যায়। আর এদিকে কালু কাক বলতে থাকে, ও এই ব্যাপার, আমি নিচু বাড়িতে ঢোকার মন্ত্র জেনে গেছি। এইবার শুধু নিচু বাড়িতে ঢোকার অপেক্ষা। একবার নিচু বাড়িতে ঢুকতে পারলে আমি জানতে পেরে যাব টুনির এই দান ধ্যানার বড় লোক হয়ে ওঠার আসল রহস্য কি। মা মা চলো না আমরা মামার বাড়িতে যাই। কতদিন হয়ে গেল মামার বাড়িতে যাইনি। আরে তোর মামার বাড়ি তো অনেক দূর, যেতে আসতে প্রায় 10 দিন লেগে যাবে। না না, অত দূরে যাওয়ার কোনো দরকার নেই এখন। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। মামার বাড়িতে যাবই মানে যাব। আমাকে এখনই নিয়ে যেতে হবে মামার বাড়িতে। মেয়ের এমন জেদের কাছে টুনি হার মানে যায় আর বাধ্য হয় বাপের বাড়িতে যেতে। আরে আরে, তুমি তো 10 দিনের জন্য বাপের বাড়িতে গেল। এটাই তো সেই মহা সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাকে নিচু বাড়িতে ঢুকে দেখতেই হবে এই নিচু বাড়ির মধ্যে কি এমন আছে। এরপর কালু কাক টুনির লিচু বাড়িতে প্রবেশ করে অনেক সোনার লিচু দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। আরে এ আমি কি দেখছি, এত সোনার লিচুর মালিক আজ থেকেই কালু। কালু, তোর কপাল খুলে গেছে। আজ থেকে তুই অনেক বড় লোক। আরে ওই লিচুটা একটু অন্যরকম মনে হচ্ছে। দেখি তো ওই লিচুটা কি দিয়ে তৈরি। এই বলে কালু কাক ওই ব্যতিক্রম লিচুটাকে হাত দিয়ে তুললে কালু কাকের শরীর অনেক বড় হয়ে যায়। এরপর কালু টুনির ওই সোনার লিচু আর ব্যতিক্রম লিচুগুলো নিয়ে চলে আসে। তারপর থেকে ওই কালুর দানব শরীর নিয়ে বনের সমস্ত পাখিদের কাছ থেকে জোর জুলুম ভাবে টাকা পয়সা আদায় করতে থাকে। আরে কালু দাদা, তুমি আমাদের কাছ থেকে এভাবে জোর জুলুম করে টাকা পয়সা আদায় করতে পারো না। কি কবুতর, তোর এত বড় সাহস! আমার এই দানব শরীরটা দেখে তোর একটু ভয় করছে না? তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস? দাঁড়া, এক্ষুনি তোকে তুলে এক আছাড় মারবো। এরপর কবুতর ভয়ে সমস্ত টাকা পয়সা গয়নাগাটি নিয়ে এসে কালুকে দিয়ে দেয়। 10 দিন পর টুনি তার বাপের বাড়িতে ফিরে নিজের নিচু বাড়ির সামনে আসলে কালু কাক টুনিকে দেখে বলতে থাকে, আরে টুনি, তোকে অসংখ্য ধন্যবাদ। তোর জন্য আমি এমন দানব শরীর পেয়েছি। তোর ঘরের সমস্ত সোনার লিচু চুরি করেছি। তুই এখন আমাকে কিচ্ছু করতে পারবি না। হা 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 হা।